শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ ফ্ল্যাট নোটে শেষ হয়েছে এবং 0.15 পয়েন্ট হ্রাস পেয়ে 5167 পয়েন্ট হয়। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 383 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 37.46% কম। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মা, নাভানা ফার্মা অ্যান্ড টেকনোড্রাগ, শিল্প খাত থেকে বিএসআরএম লিমিটেড এবং বিবিএস কেবল আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ন্যাশনাল টি কোম্পানি এন্ড লাভলো, টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন ও রবি আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। ফলে বাজার আজ ফ্ল্যাট নোটে শেষ হয়। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী বিমা খাতে আজ সর্বোচ্চ 0.97% এবং মিউচুয়াল ফান্ড খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.84% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ 0.85% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ এনবিএফআই এবং বিবিধ উভয় দুটি খাতে 3টি এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে 2টি করে কোম্পানি রয়েছে। সাইহাম টেক্সটাইল, সাইহাম কটন এবং নিউলাইন ক্লোথিং সর্বোচ্চ লাভ করেছে, যেখানে ইস্টার্ন লুব্রিকেন্টস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং খান ব্রাদার পিপি ওভেন আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ নিউলাইন ক্লোথিং, অ্যাপিক্স ট্যানারি লিমিটেড এবং স্টাইল ক্রাফট লিমিটেডের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট সিস্টেম থেকে ধীরে ধীরে সরে যাওয়ার কথা বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক, তবে মূল্যস্ফীতি একটি কাঙ্ক্ষিত স্তরে না পৌঁছানো পর্যন্ত তার নীতিগত হার 10% বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের মে মাসে প্রবর্তিত ক্রলিং পেগ অস্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে আন্তঃব্যাংক রেট এখন প্রতি ডলার 120 টাকা ধার্য করা হয়েছে। সাম্প্রতিক বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা উচ্চ রপ্তানি, রেমিট্যান্স এবং কম আমদানি এর জন্য দায়ী। মনিটারি পলিসি কমিটি কৃষি এবং সিএমএসএমইর মতো উৎপাদনশীল খাতে ঋণের ওপর জোর দিয়েছে। এটি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ব্যাংকিং খাতে তারল্য সমস্যা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থান পর্যালোচনা করে আরও ভালো আর্থিক মুদ্রা সমন্বয়ের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের অধীনে বাংলাদেশের ঢাকা বাইপাস সড়ক প্রকল্পে সহায়তার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক অতিরিক্ত $100 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের জন্য বরাদ্দ করা এই তহবিলটির লক্ষ্য বেসরকারি খাতে বিনিয়োগকে ত্বরান্বিত করা, পাবলিক ফাইন্যান্সের উপর নির্ভরতা হ্রাস করা এবং অবকাঠামোগত ঘাটতি পূরণ করা। এডিবি কান্ট্রি ডিরেক্টর হুইউন জিওং বেসরকারি বিনিয়োগ, লিঙ্গ ও জলবায়ু কেন্দ্রিক উদ্যোগের প্রচার এবং বেফালের সক্ষমতা বাড়াতে প্রকল্পের সম্ভাবনা তুলে ধরেন। সীমিত সম্পদ এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়নে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যা টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক রূপান্তরকে বাস্তবায়ন করতে এই ঋণ সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।